সেটা আমরা এখনো সিবিআই কে দেইনি। সিবিআই আমাদের কাছে নিশ্চয়ই বলবে। একটা পৃষ্ঠা আমাদের কাছে তার ছবি কবে লিখেছিল, সেদিনই লিখেছিল। উনি নিজে প্রতিবাদ করছে রাস্তা নেমে, আবার যাতে প্রতিবাদ না হয় তারও ব্যবস্থা করছে। দ্বিচারিতা কেন করছেন উনি? সাধারণ জনগণকে ভয় পাচ্ছেন? যারা মুক্ত কণ্ঠের প্রতিবাদ করছে উনি তাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছেন। এবং এই যারা কন্যাশ্রী প্রকল্প বা লক্ষ্মীর ভান্ডার এগুলো নিচ্ছেন, তারা নেওয়ার আগে তাদের লক্ষ্মী সুরক্ষিত কিনা একবার ভাববেন। স্যার, যে ডায়েরিটা দেওয়া হয়েছিল আমাদের কলকাতা পুলিশের হাতে, সেই ডায়েরির থেকে সিবিআই দেখছে 3-4টে পৃষ্ঠা মাঝে মধ্যেই নেই। হ্যাঁ, নেই। তার প্রমাণ একটা আমাদের কাছে আছে। কি প্রমাণ বলুন? তার একটা পৃষ্ঠা আমাদের কাছে, তার ছবি আছে। ছবি আছে, কি লেখা রয়েছে সেটা বলতে পারবো না। মানে তদন্তের জন্য বলুন। হ্যাঁ, তদন্তের জন্য বলবো না। স্যার, সেটা কি তদন্তকে? সেটা আমরা এখনো সিবিআই কে দেইনি। আচ্ছা। সিবিআই আমাদের কাছে নিশ্চয়ই বলবে। আচ্ছা। একটা পৃষ্ঠা আমাদের কাছে তার সেটা ছবি কবে লিখেছিল? সেদিনই লিখেছিল। মানে মৃত্যুর আগে? হ্যাঁ, স্যার, আজকে ও ড্রাইভারকে মনে হয় সিবিআই একটু গতকাল করেছে এবং ওর বিশিষ্ট বন্ধু যে আছে তাকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আজকে আবার প্রিন্সিপালকেও ডেকেছে সিবিআই, 3 দিন ধরে কোয়েশ্চেনিং করছে। আর এক সপ্তাহ হয়ে গেছে কেসে নিয়ে, কিন্তু এখনো কিছু হয়নি। আপনারাও নিজেদের একটু তো আমরা যে এতদিনেও কিছু একটা হচ্ছে না, এটা নিয়ে তো হতাশা আমাদের আছে। স্যার, মুখ্যমন্ত্রী টাইম দিয়েছেন যে রোববারের মধ্যে আমরা একটা জায়গায় যাব। উনি এত কথা বলছেন, হ্যাঁ। উনি নিজে রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, নির্যাতিতার বিচার চাই। এদিকে উনি আন্দোলন যাতে না হয় সেই বন্ধ করারও চেষ্টা করছেন। এটা কি ধরনের দ্বিচারিতা কেন করছেন উনি? উনি তাহলে কি সাধারণ জনগণকে ভয় পাচ্ছেন? এটা আমাদের একটা প্রশ্ন আছে। মানে স্বতঃস্ফূর্ত আন্দোলন কোথাও যেন বাধাপ্রাপ্ত হচ্ছে। হ্যাঁ, সেটা 100 বার হচ্ছে। উনি সেটাকে চেষ্টা করছেন সবসময়। কাদের আড়াল করতে চাইছেন সেটা উনি জানেন, সেটা তো আমরা জানি না। যখন মুখ্যমন্ত্রী আচ্ছা, সিবিআই কি একটা কোনো হেজিটেশন কাজ করছে যে যেহেতু অনেক হাই প্রোফাইল লোকজন জড়িত আছে, মেডিকেল প্রিন্সিপাল, সুপার, সেটা এটাকে সিবিআইয়ের উপর আমরা ছেড়ে রেখেছি। সিবিআইয়ের উপর আস্থা তো আমাদের রাখতেই হবে। সেটা তো আমাদের বেরিয়ে আসার উপায় নেই। দেখুন, এই অপরাধটা তো সঞ্জয় করেননি, অনেক বড় বড় লোকের এই অপরাধের সঙ্গে জড়িত। আমাদের তা প্রথম থেকেই সে কথাটা বলে আসছি। এটা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। স্যার, গতকাল মদন মিত্র হঠাৎ বলছে প্রয়োজন হলে ডাক্তারদের জুতো পরিষ্কার করে দেবে, জুতোর ফিতে বেঁধে দেবে, কিন্তু অবরোধটা যাতে করা যায়। কি বলবেন? এটা তো ওনার বক্তব্য, উনি জানবেন। এটা নিয়ে আমি কি বলবো? একটা মেয়ে এখন একটা জিনিস মুখ্যমন্ত্রীরা চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন যে এই যে আপনার মেয়ের সমর্থনে এই নারকীয় হত্যাকাণ্ডের ব্যাপারে বারবার প্রচার হচ্ছে। এবং আমি তো এই কথাটাই আপনাদের কিছুক্ষণ আগে বললাম। যারা মুক্ত কণ্ঠের প্রতিবাদ করছে উনি তাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছে। এখন তো আমরা ভালোই ব্যাপারটা বুঝতে পারছি কেন করছেন। সেটা উনি নিজে প্রতিবাদ করছে রাস্তা নেমে, আবার যাতে প্রতিবাদ না হয় তারও ব্যবস্থা করছে। আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা কালকেও বলছিলেন যে অন্যত্র কোথাও খুন করা হয়ে থাকে। হতেও পারে, সেরকম আমাদের এখন সন্দেহ হচ্ছে। বিষয়টা যে কী হয় যতক্ষণ আমরা না জানতে পারছি ততক্ষণ আমরা এই ব্যাপারে কিছু সুনিশ্চিত হতে পারছি না। আপনারা কি কোনো প্রমাণ পেয়েছিলেন? না, আমরা কোনো প্রমাণ পাই। তবে একটা কথা আমরা জানতে পেরেছি যে আমার মেয়ের বডি নাকি যেভাবে আমাদের দেখানো হয়েছে ঠিক ওইভাবে ছিল না, আর বডিতে কোনো জামা কাপড় কিছুই ছিল না। আচ্ছা, এটা আমরা জানতে পেরেছি। না, আমাদের তো দেখতে দেয়। এটা সিবিআইকেই বলবো আমরা সম্পূর্ণভাবে। আপনাদের এই কথা বলতে পারবো না। আপনারা এই যে টালবাহানা করেছিল, বেশ কয়েক ঘন্টা বসিয়ে রেখেছে, এই সময় কি ওরা নিজেরা কিছু চেঞ্জ করতে চাইছিল, কিছু রেকটিফাই করতে চাইছিল? আমাদের এটা মনে হচ্ছে। কি মনে হচ্ছিল? মনে হচ্ছিল আমাদের আড়াল করে ওরা সবকিছু মানে প্রমাণ লোপাটের চেষ্টা করছে। আচ্ছা, কি দেখে মনে হয়েছিল আপনার? প্রথম কথা হচ্ছে আমার মেয়ের ওই ক্ষতবিক্ষত দেহ, যার দেহে কোনো জামা কাপড়ই নেই, তার দেহটা দেখে একজন ফোন করে বলছেন আপনার মেয়ে সুইসাইড করেছেন। এটা হতেই পারে না। এটা কিছু আড়াল করার চেষ্টা, না এটা কিছু লোপাট করার জন্যই বলেছেন যে আপনাদের মেয়ে সুইসাইড করেছে। না, এত বড় হত্যাকাণ্ডকে সুইসাইড বলে এটাও তো একটা অপরাধ। এটা আমরা আপনাদের কি মনে হয় না পুলিশ এবং যারা মেডিকেল আধিকারিক যারা আছে তাদের শাস্তি হওয়া উচিত? অবশ্যই আমরা প্রথম থেকেই বলছি, এটা দ্বিতীয়বার বলার তো কোনো মানেই হয় না। আপনার মেয়েকে তো প্রচন্ড চাপে রাখা হয়েছিল, 36 ঘন্টা ডিউটি। কারণ সবসময় চাপে রাখা, এটা সমস্ত মেডিকেল স্টুডেন্ট যারা আছে তাদের এটা ফেস করতে হয়। সেটা নিয়ে অত কিছু ভাবে না। তার জন্য আপনার মেয়ের জীবন চলে গেল, মানে অনেক জীবনটা যে কেন গেল সেটা তো আমরা বুঝতে পারছি না এখনো। আমরা তো সেই জন্য পুরো ডিপার্টমেন্টকেই দায়ী করেছি।
পুরো কারা টেস্টি ব্যাপারে যারা ডিউটি দিত? না না, যারা ওর ভিপি, আমার মেয়ের ভিপি যে, আচ্ছা, সে প্রচন্ড চাপে রাখতো, তাই কি করতো? প্রচন্ড মানে জ্বর হলেও ওকে ছুটি দিত না। এমনকি রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাকেও ওকে ছুটি দেয়নি। কিসের জন্য অ্যাক্সিডেন্ট হয়েছিল ওটা? বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল কি মানে রাস্তায়? রাস্তায়। কে চালাচ্ছিল বাইকটা? বাইক জানি এসে না। ওকে ধাক্কা দিয়েছিল, কে চালাচ্ছিল ও। সেটা ও যাতে ঝামেলা হবে আবার ট্রমা কেয়ারে নিয়ে গেলে, হ্যাঁ। উনি বলেছিলেন আমি নিয়ে যাচ্ছি, না না আপনাকে যেতে হবে না, ওর হসপিটাল থেকে ডাক্তার দেখে ওর কোপিসিটিদের ডেকে ও ব্যাপারটা ও আবার হ্যান্ডেল করে নিয়েছিল। কিন্তু এরকম একটা অ্যাক্সিডেন্ট যখন হলো তখন তো এত রকম চাপের মধ্যে আছে, সেটাও তো নিশ্চয়ই না না বুঝতে হবে যে তখন তখন না না তখন ও আমার মেয়ে সবসময় এড়িয়ে চলতে চাইতো, কি এড়িয়ে যেত? সবকিছুতেই মানে যে কোনো মানে ও কথা যেহেতু বলবে না। পড়াশোনায় যেতে ক্ষতি হবে এসব দিকে নজর দিলে ও সবসময় চাইতো আমি পড়াশোনা। আপনারা তো এখন কিছুটা পরিষ্কার বুঝতে পারছেন যে আজকে করে কি হতো, হ্যাঁ সে তো ঠিকই। ওর এই সমস্ত মানে পাস করানোর জন্য প্রিন্সিপাল টাকা নিতেন, প্রিন্সিপাল হ্যাঁ, অনেক রকম হ্যাঁ, দুর্নীতির সঙ্গে যুক্ত। হ্যাঁ। এগুলো তো মেয়ে গল্প করেছে আপনার? হ্যাঁ না, না, না না, এটা এই বলেনি, সমস্ত বলেছে বাপি আমার নাম, আমি যে ওখানে আছি এটা তুমি জানাশোনা কাউকে বলো না, আমি কিছু করতে পারবো না, তাহলে আমাকে ফেল করিয়ে দেবে। আচ্ছা, এই যে ভয়টা ওর ছিল, এটা এরকম ভয় দেখা হ্যাঁ। কেন, কি আমাকে জন্য? fail করে দিতে কি পারে। জন্য? ওই কি যে বলবো? চাপ ছিল একটা। কিসের সেটা চাপ? চাপ ছিল, সেটা চাপ হচ্ছে মানে কলেজের যারা উপর মহলের লোক আছে তাদের নিশ্চয়ই চাপ ছিল। আপনারা তো এই বিষয়টা পরিষ্কার এখন বুঝতেই পারছেন, এটা নিয়ে বারবার আমাদের উপর এটা নিয়ে চাপ সৃষ্টি করেন, এইসব কথা বলতে খুবই খারাপ লাগে, না আমি জানি আপনাদের মনের অবস্থা এখন, আমাদের খুবই খারাপ লাগে। আমাদের সব হারিয়ে গেছে, আর কিছু হারানোর নেই। তবে কিন্তু আজকে এই আপনারা যদি না মুখ খোলেন বিষয়টা তো লোকে জানতে পারবে না। যে মানে যেন আরো কোনো মুখ বাধা খোলে, না মেনে, ওনার না বাধা মেনে, এবং কোনো সাধারণ আমরা তো বারবার সবাইকে ওনার সবাই বাধা না মেনে আমাদের পাশে, তারা যেন আমাদের পাশে কোনো থাকে। রং ছাড়াই আমাদের কাছে এসে দাঁড়াচ্ছে, তারা দাঁড়িয়ে তারা এর বিচার চাক, এটা আমরা সবার কাছে চাই। এই ব্যাপার আপনারা তদন্ত করুন, আপনারা খোঁজখবর নিন, এবং যাতে আমরা সুবিচার পাই সেটা যে ব্যবস্থা করুন। তার সাথে কি আপনাদের কাছে আপনার যে আমাদের কোটি এটাই কোটি অনুরোধ। মেয়ের বাবা মা আপনারা বলছেন তাদেরও তো সুরক্ষার জন্য আপনারা এগিয়ে থাকবেন, কোটি কোটি বাবা এবং মা। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মানে রাজ্যবাসী এবং দেশবাসীকে একটাই বার্তা দিতে চাই যে যারা আমার আমার মেয়ের মতন মেয়ের পাশে আছে, তাদের তারা আমরা আমার সব ছেলে সময় মেয়ের সাথে মতো আছি। এবং সবসময় এই যারা কন্যাশ্রী প্রকল্প বা লক্ষ্মীর ভাণ্ডার এগুলো নিচ্ছেন, তারা নেওয়ার আগে তাদের লক্ষ্মী সুরক্ষিত কিনা একবার ভাববেন। সেই আবেদনটা যে- করুন। একদম অবশ্যই সেই আবেদন। রাজ্যবাসীর কাছে এবং দেশবাসীর কাছেই আমার এই আবেদন রইল। এগুলো দিয়ে কি একজন মুখ বন্ধ সদ্য করতে চাইছেন? এর হয়তো আগে আমাদের মুখ্যমন্ত্রীকে দেখা গেছে যে ধর্ষণের জন্য দাম ঠিক করতে, আপনার মেয়ের বেলাও দাম ঠিক করতে চেয়েছেন, এবারে বারবার টাকা দিয়ে কি মুখ বন্ধ করা যায়? হয়তো এবং উনি চাইছেন, 10 লক্ষ টাকার একটা কিন্তু- ইয়ে বলেছে। হ্যাঁ কি বলেছেন? না আমার কাছে টাকার অভাব দেন, compensation কথা কম্পেনসেশনের কথা Compensation মানে বলি। কি? যেটা চাকরি জীবনের কম্পেনসেশন না কি? যে কাজ করে ওটা কম্পেনসেশন পাও না, আমরা দেবো কমে। আমরা আপনার এই ন্যায় ওটা বিচার পেলে ন্যায় বিচার দিন, তারপরে আমরা গিয়ে আমি বলেছি আমার মেয়ের যারা দোষী তাদের চরম শাস্তি হোক, তারপর আমি ওটা নেব, তার আগে আমি ওটা নেব না। না উনি কি চাকরি বা অন্য কোনো কিছু? চাকরি নয়, আমার মেয়ের কম্পেনসেশন মানে কিছু টাকা, সেটা আপনি মেন সেটা নামে উনি কিছু করে উল্লেখ রাখবেন, করেনি, উল্লেখ করেন compensation বলে। অ্যামাউন্ট, আমাকে কিন্তু পরে কিছু বাইরে বলেননি। উনি বলেছেন, পরে বাইরে আমরা বলেছেন।